ছাড়, তোমার আমার এই লুকোচুরি খেলা একমাত্র সাক্ষী হয়ে থাকবে আমাদের প্রেম। তুমি যেমন আমার মনের ভেতরে লুকিয়ে আছো, আমিও তেমন তোমার মনের ভেতরে লুকিয়ে থাকবো। আমরা দুজনে উদ্দেশ্যে চিৎকার করে বলি, পিউ কাহা, পিউ কাহা, পিউ কাহা। এই মুহূর্তে সবেমাত্র আমি ভিডিও অফিসে জয়েন করেছি। এখন আমার মনটা পড়ে আছে শুধু ওই দিকেই। রাবিশ কোথাকার, তুমি পুরুষ না পাথর? কেন পাথরতে যাবো কেন? আমি রীতিমতো পুরুষ। তাহলে পুরুষের মতনই কাজ করে দেখাও। পুরুষের মতো কাজ মানে? হ্যাঁ, আজই তোমার দাদাকে বলে আমাদের বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলো। অসম্ভব, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয়। তার মানেটা হচ্ছে আমার দাদা আমার জন্য একটা মেয়ে দেখে রেখেছে, হয়তো তার সঙ্গে আমার বিয়ে হবে। এই কি আপসেট কথা বললে? আপসেট কথা নয় মুন্নি, আমার বাবা তার এক বাল্য বন্ধুকে কথা দিয়েছিলেন তার মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে, আর আমার দাদা বাবার দেওয়া সেই প্রতিশ্রুতি রক্ষা করতে চায়। তাই যদি হবে তাহলে কেন আমার সঙ্গে প্রেম করেছিলে? তোমার বাবা দেওয়ার প্রতিশ্রুতির কথা তোমার মনে ছিল না? তুমি বিশ্বাস করো, এ ব্যাপারে আমি ঘূর্ণাক্ষরেও জানতাম না। আমি তো এখনো আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। থামো, আর একা একা কথা বলো না। সত্যিই যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে কালীঘাটে গিয়ে চলো, আমরা বিয়ে করে ফেলি। কিন্তু এতে দাদা যে আমাকে ভুল বুঝবে। তাছাড়া আজ পর্যন্ত আমি কখনো দাদার অবাধ্য হইনি। দাদার দেখানো পথে চলে আমি জীবনে প্রতিষ্ঠা পেয়েছি, তাই আমার কাছে আমার দাদার কোনো বিকল্প নেই। মুন্নি, দাদার গুলি মারো। কে কবে কাকে কথা দিয়েছিল তাই নিয়ে এখন বাজার গরম চলছে। পুরনো প্রতিশ্রুতির কথা মনেই হয় না। দিনকাল বদলাচ্ছে, প্রেম ভালোবাসা সব পাল্টে খাচ্ছে। দেখো মুন্নি, তুমি যাই বলো না কেন আমি তোমায় কোনো কথা দিতে পারছি না। তাছাড়া আমি একজন মানুষ, আমারও আদর্শ বলে কিছু রয়েছে। না, নেই। তুমি একটা অস্ত ভেড়া, পোড়া মাটির ডালা। আচ্ছা, তোমার কি মনে পড়ে না মিনিটে মিনিটে কত ফোন, মাঠে কত দৌড়ঝাঁপ? তুমি আমাকে বলতে বিয়েতে আমি হলেছি রেডি। আমি তোমার কোনো কথা অস্বীকার করছি না মুন্নি, কিন্তু তুমিও ভেবে দেখো আবেগ আর বাস্তবের মধ্যে অনেক তফাৎ। ঠিক আছে অর্ক, ঠিক আছে, বিয়েটা আমি নাই বা করলে, কথা নাই বা দিলে, কিন্তু আমাদের প্রেমটা চালিয়ে যেতে অসুবিধা কোথায়? সারা জীবন তুমি আমার প্রেমের স্কুলে গুড বয় সেজে থাকবে, কিন্তু তার হবে না। আমি তোমাকে নতুন করে নিজের মতো করে গড়ে তুলব। এসো তুমি বুকে এসো, দূরে থেকে এত রাত মনটাকে পুষে রেখো না। এসো তুমি বুকে এসো, দূরে থেকো না, এত রাত মনটাকে পুষে রেখো না। বাইরে যদি ঠাকুরে ভাবে ঠান্ডা লাগে কাশিতে হবে। বাইরে যদি ঠাকুরে ভাবে ঠান্ডা লাগে কাশিতে হবে। ঘরে চলো না, সোজে চলো না, ঘুমিয়ে গেলে রাত জুড়িয়ে যাবে। চলো না ঘরে চলো না, এসো তুমি বুকে এসো, দূরে থেকো না, এত রাগ মনটাকে পুষে রেখো না। এসো না, এসো না, এসো না, এসো না, জানি তুমি আমাকে বিয়ে করবে না। তোমার এই অমূল্য স্মৃতি বুকে নিয়ে সারাটা জীবন আমি কাটাতে চাই। তুমি আমাকে চড় মারলে অর্ঘ? ছি 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 ছি, এত নোংরা তোমার মন, এত জঘন্য তোমার মনোবৃত্তি, এত কুৎসিত তোমার লোভ লালসা। বেশি চেয়েছো না। আমি বাস হয়ে গেলে মুহূর্তের মধ্যে পৃথিবীটাকে বদলে দিতে পারি। মনে রেখো অর্ঘ, আমি বস্তির মেয়ে মুন্নি। আমার বাবা মা নিকট পরিজন বলতে কেউ নেই। আমি হসপিটালে দালালি করে টাকা রোজগার করি। আমার সঙ্গে কেউ বেইমানি করলে আমি তাকে সহজে ছেড়ে দিই না। ধমক দেখিয়ে কথা বলো না। যে মেয়ে বিয়ের আগে নিজেকে পুরুষের কাছে বিলিয়ে দিতে চায় তাকে আমি ঘৃণা করি। ঘৃণা। Get out! I say, get out for my house!
খালি হাতে ফিরে যাওয়ার মতন মেয়ে আমি নই অর্ঘ। যতখানি অসম্মান আজ তুমি আমাকে করলে, তার থেকে বেশি সম্মান আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নেব। কি করবে, কি করবে তুমি আমার? তোমার চোখে সর্ষা ফুল ফোটাবো, কালো গোলাপ দেখাবো, তোমার মতন কানাকে আমি হাইকোর্ট দেখাবো, হাইকোর্ট। কি করছো? তোমাকে জব্দ করার জন্য নাটক করছি। নাটক কে আছো? আমাকে বাঁচাও, কে আছো? বাঁচাও। অর্ঘ, দাদামণি, আপনি আমাকে বাঁচান। আপনার ভাই অর্ঘ আমার সর্বনাশ করে দিত, শেষ করে ফেলতো। মিথ্যা, মিথ্যা দাদা, মিথ্যা। তুমি যা দেখেছো সব মিথ্যা। তুই থাম। আমি নিজের চোখে যা দেখলাম তা কতখানি সত্য মুন্নির কাছ থেকে আমি জানতে চাই। দাদা, বলবো দাদামণি, আমি হসপিটালে কাজ করি, ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আপনার ভাই অর্ঘ কি যেন আমাকে বলবে বলে ভেতরে ডাকলো। আমি ওকে বিশ্বাস করে ভেতরে চলে এলাম। তারপর নিজের মুখে বলতে লজ্জা করছে, তবু আমি বলবো, আপনার ভাই আমাকে বিয়ে করবে বলে প্রস্তাব দেয়। আপনার ভাই আমাকে বিয়ে করবে কি না করবে তার কোনো গ্যারেন্টি নেই। কেমন করে আপনার ভাইয়ের সঙ্গে দহের সম্পর্কে আমি রাজি হতে পারি? বলুন না, বলুন না দাদামণি, আপনি বলুন। তোমাকে আমি খুন করবো ডাইনি। মুন্নির সব কথা কিন্তু এখন আমার শোনা শেষ হয়নি। দাদা, তারপর কি হলো বোন? ওর প্রস্তাবে রাজি হয়নি বলে ও আমাকে ওর বুকের মাঝে জড়িয়ে ধরে। মুন্নি, দেখুন, আপনি নিজের চোখে দেখুন কিভাবে আপনার ভাই ছিঁড়ে দিয়েছে। অর্ঘ, মিথ্যা, মিথ্যা দাদা, মিথ্যা। ওই অসভ্য মেয়েটা নিজেই নাচ গান করে আমাকে জড়িয়ে ধরে নানা রকম না এ কিছুতেই হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। দাদা, ননসেন্স কোথাকার, তুই এমন চরিত্রহীন। ওরে গাধা, একটা কুমারী মেয়ের জীবনে যদি একটা কলঙ্কের দাগ লেগে যায়, সেটা যে কতখানি মারাত্মক তা কি তুই জানিস না হতভাগা? তাছাড়া নারী মাত্রই মা, আর সেই মা কখনো ভোগের সামগ্রী হতে পারে না। এই নির্মম সত্যটা তুই কি করে ভুলে গেলি? তাল লাগিয়ে দিয়েছি, শালা আচ্ছা ফাঁদে পড়েছে। দেখ শালা কেমন লাগে। দাদা, বসু, এই তোর উচ্চ শিক্ষার পরিচয়। এই শিক্ষা উপার্জনের জন্য আমি মাথার ঘাম পায়ে ফেলে দু হাতে অর্থ উপার্জন করে তোর পেছনে আমি ঢেলেছি। এরপর এই মেয়েটা যখন সমাজে সবার কাছে এই অভিযোগ জানাবে, তখন প্রাক্তন পঞ্চায়েত প্রধান কি করবে বল? এইভাবে তুমি ঝোরদাকে মারতে পারো না। হাতটা ছেড়ে দে ঝিলিক, আজ ওকে আমি মেরেই ফেলবো। কি করেছে ঝোরদা? ওই অত ভাগাটাকে জিজ্ঞেস কর। এই ঝোরদা, কি হয়েছে বল না? তুই কেন এভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস? আর বর্দাই বা তোকে এমন করে মারছে কেন? বল না ঝোরদা, বল বল বল। বলার মতো ভাষা যে আমার হারিয়ে গেছে রে ঝিলি। ঝোরদা, মিথ্যের এক খণ্ড কালো মেঘ সত্যের সূর্যটাকে আজ ঢেকে দিয়ে গেছে। তাই তো পরিস্থিতির শিকার হয়ে ওই ডাইনি মেয়েটা শ্লীলতাহানির অপরাধে আজ আমি অপরাধী। মিথ্যে কথা। ঝোরদার নামে এই অপবাদ আমি বিশ্বাস করি না। আমার মনে হয় এই মুন্নি মিথ্যে কথা বলছে। মিথ্যে কি সত্যি? দাদামণি নিজের চোখেই দেখেছে, অনেকেই জিজ্ঞেস করেন। বর্দা হয়তো ভুল দেখেছে। ঝোরদাকে আমি ছোটবেলা দেখেছি। ঝোরদা কখনো এমন কাজ করতেই পারে না। পারে বোন, পারে। তাছাড়া কোনো মেয়ে কি নিজের নামে ভাবে কলঙ্ক ছড়াতে পারে? পারে দাদা, পারে। যে মেয়েদের মধ্যে লজ্জা শরম বলে কিছু নেই, যারা বিয়ের আগে নিজেকে পুরুষের কাছে বিলিয়ে দিতে পারে, তারা সব কিছুই করতে পারে। মানে আর কি বলবে? আমি এই মুন্নির স্বভাব চরিত্রের সম্পর্কে অনেক কিছু শুনেছি। কি শুনেছো? ঝিলি? দিনের পর দিন আমার ছোটদার পেছনে ঘুরঘুর করতে, আমার ছোটদাকে বিয়ে করার জন্য বারবার চেপে ধরেছো। একদম ঠিক। একদম মিথ্যা কথা বলবে না। প্রয়োজন আমি থানা পুলিশ করব, শ্লীলতাহানির মামলা করব, তোমাদের সবার নামে জেলে পচিয়ে পচিয়ে মাথা। বেঈমানির হিসাবটা আমি ভালোভাবেই বুঝি। আপনার ভাই অর্ঘ কিছুদিন হলো বিডিও অফিসে চাকরিতে জয়েন করেছে। এই সময় যদি কোনো ঝামেলায় জড়িয়ে পড়ে,
তাহলে তার চাকরিটার বাড়িটা বেজে যাবে। না বোন, যাতে যাতে তোমার সম্মান বজায় থাকে আর আমার ছোট ভাই অর্ঘের চাকরির কোনো ক্ষতি না হয়, ঠান্ডা মাথায় ব্যাপারটা বোঝার চেষ্টা করো বোন। তাহলে আপনার ভাই অর্ঘর সঙ্গে আমার বিয়েটা অসম্ভব। তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে জেলে তোমাকে যেতেই হবে। আমি প্রস্তুত। তোমার মতো একটা আগুনের গোলাকে বিয়ে করার থেকে ওই জেল আমার কাছে অনেক সুখের। চুপ কর হতভাগা। ওরে ওরে অর্ঘ, তোকে মানুষ করার আশা, ওরে ভাই আমি নিজেকে তিল তিল করে নিঃশেষ করে ফেলেছি, আর তুই কিনারে আগের মাথায় চেয়ে বসে। না 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 না, তা কখনোই আমি হতে দেবো না। নিয়তির অমুক বিধানকে তোকে মেনে নিতে হবে, এই মুন্নিকে তোকে বিয়ে করতেই হবে। না দাদা না, তুমি আমাকে নিজে হাতে গলা টিপে মেরে ফেলো। তবু এই বদমাস মেয়েটাকে আমাকে বিয়ে করতে বলো না দাদা, বিয়ে করতে বলো না। ওরে হতভাগা, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর বিয়ে দেবো। শোন শোন হতভাগা, এ তোর কৃতকর্মের ফল। এইবার তুমি খুশি হয়েছে তো বোন? খুশি, আমি খুব খুশি দাদামণি, এইটাই তো আমি চেয়েছিলাম। ওরে হতভাগা, দূরে দাঁড়িয়ে আছিস কেন? আয় ভাই আয়, কাছে আয় ভাই, কাছে আয়। চোখের জল কেন রে ভাই? চোখের জল মুছ, চোখের জল মুছে মুখে হাসি ফুটিয়ে তোল। দাদা, তুমি আমার জীবনের সুখ, স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা সব কিছু পুড়িয়ে ছাই করে দিলে দাদা, সব কিছু পুড়িয়ে এ তোর ভুলের প্রায়শ্চিত্ত, এ তোর চরিত্রের বলি, এ আমাদের বংশ মর্যাদা আদর্শের বলি। কাঁদিস না, কাঁদিস না রে বোন, কাঁদিস না। এ সময় চোখের জল ফেলতে নেই। নির্জন শ্মশানে চিতার আগুনে সব দেহ পুড়ে যেমন ছাই হয়ে যায়, ঠিক ঠিক তেমনি করে একদিন আমরা সবাই ছাই হয়ে যাবো রে বোন। ঠিক বলেছো দাদা, একদম ঠিক কথা বলেছো। তাই তো মুক্ত বিহঙ্গের মতো খোলা আকাশে উড়তে থাকা মনটা শুধু ব্যথা তোর কণ্ঠে বলতে চাইছে, কি ভাই? গানে ভুবন ভরিয়ে ভেবেছিল একটি পাত, হঠাৎ বুকে বিঁধল যেতে স্বপ্ন দেখা হলো পাখি। গানে ভুবন ভরিয়ে ভেবেছিল একটি পাখি। গানে